কাজু বাবুরি কি করো? তোমার তো গোটা ঘর বাড়ি গোটা খুঁজে এলি, মাথার গাম পায়ে বলে তোমায় খুঁজে পাইনি। আর বাবু বলিসনি, কি বলো? 7-7টি বার আমি দরখাস্ত দিলাম একটা ঘরের জন্য। হুম ঘর তো এলোই না, তারপরেই ভাঙা ঘর, এদিকে গরম প্রচুর, হুম। ঠিকা যাচ্ছে না, তাই এসে কেন, বাড়িতে এসি ফ্যান ট্যান কিছু নেই? কিছুই নাই, আমরা তো খুবই গরিব, আপনারা তো জানেন। তার উপরে চারখানা মেয়ে আমার উপরে দায়িত্ব, আমার মেয়ে হয়ে 4টে মেয়ে আছে, তাই মেয়েগুলোকে বিয়ে দিতে হবে, মেয়েগুলো সেও বিয়ে হয়নি নাকি? চিন্তা। তার জন্য আমি তো মানে অর্ধেক দিন আমার ঘুমই আসে না বলতে গেলে, কি বলো? তাই জন্য গাছের গোড়ায় বসে একটু হাওয়া খাচ্ছি। তাহলে তুমি যে বললে যে ওই যে ওইদিন বলছিলে না যে মেয়েটাকে বিয়ে দেবে, কোন মেয়েটাকে বিয়ে দেবে তাহলে? আমার এখন প্রথমটা তো প্রায় ঠিকই হয়ে আছে, আর তারপরেরটা আছে, তারপরে দুটো ছোট ছোট। একটা সম্বন্ধ এসেছিল না, এই জন্য তোমায় খুঁজে খুঁজে এত আপনি বলুন, সেরকম যদি কোনো ঘর থাকে আমি দেব। ছেলে কোম্পানিতে কাজ করে, 30,000 টাকা বেতন, এরকম একটা ছেলে আছে, আপনি কি দিতে রাজি আছেন? আমি তো দিতেই রাজি আছি, এবার আমাকে তো দেখতে হবে আগে হুম। যে কিরকম তার আর্থিক তাহলে সম্পদ। কবে দেখতে আসবো? আপনি একটা ডিল ফাইনাল করুন। আপনারা ওই হচ্ছে তাহলে কাজ করুন, সামনে বুধবার আসুন। তাহলে ঠিক আছে, হ্যাঁ, টকাকে লিখে আমি টকাকে লিয়ে এসে দিই। তুমি আচ্ছা। জিজ্ঞেস, তোমার কি জিজ্ঞেস করা আছে তুমি জিজ্ঞেস করো। আমি বলছি দেখুন, নেশা টেশা খায় নাকি আপনার ছেলে? মানে আপনি যে সম্বন্ধটা নিয়ে এখনকার এসেছেন, ছেলে মধ্যে একটু টুকটাক নেশা করবে, ওটা তো এই সবার জানা। টুকটাক মেনে নেওয়া যাবে, অনেকে কি হবে নেশা খেয়ে হয়তো শুয়ে পড়ে আছে যাইতাই, না ওইটা হবে না, ওইটা হলে কি তোমার মেয়েকে তুমি একটা অন্য বাড়িতে দিয়ে আসবে এরকম? সেরকম অনেক মধ্যস্থ আমি দেখেছি এরকম বলে, তারপরে দেখা যাবে সারা রাত পড়ে আছে গাছের তলায়। আমার তো আশেপাশে গ্রামের নাম ডাক আছে, আপনি তো জানেন। হ্যাঁ, আমি আপনাকে চিনি, হুম। আপনারও বহু নাম ডাক আছে, আমি হ্যাঁ, জানি আপনি হ্যাঁ। মধ্যস্থ হিসাবে ভালো, আমি জানি, কিন্তু সম্বন্ধ ভালো ছেলে আমার চাই। ঠিক আছে, আসুন দেখুন। আপনি মেয়েগুলো তো দেখেছেন আমার, হ্যাঁ। কিরকম কি দেখি ভালো ব্যাপার। বলে এই জন্য তোমাকে এত দূর খুঁজে খুঁজে দেখ, এলাম। আমাকে বহু মধ্যস্থ আমার মানে তেল মাখাচ্ছে, আমি ওই তেলে রাজি নয়। ঠিক আছে, তুমি ওই দিন বললে, আমি ওই দিন ছেলে আর ছেলের বাড়ির লোককে নিয়ে আসি। হ্যাঁ, আপনি নিয়ে আসুন, নিয়ে আসুন। আরে তোমার যে ওই মেয়েটার কথা যে বলছিলে, ওই মেয়েটা কোথাও লাইন টেন আছে কিনা ওইটা? দেখুন, আমার যে মেয়ে 4টে মেয়ে, লাইনের কথা বলবেন না। নেই, জেনে শুনে এসছি, তাও বলা হ্যাঁ, যায় না। না, আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাকে এবং আপনার যে ছেলেকে নিয়ে এসছেন উনিকে নিয়ে একটা ঘরে ভরে দেবো, আপনি জিজ্ঞেস করে নেবেন যে আপনার মতামত আছে কি, আপনার কোথাও লাইন আছে। ঠিক আছে, আপনিও, আমি ছেলে নিয়ে এলে হ্যাঁ, আপনিও জিজ্ঞেস করে নেবেন। ঠিক আছে, এই কথা থাকলো কিন্তু তাহলে। ছেলেটাই আমার পারফেক্ট চাই। দেখে নেবেন, আপনি আশেপাশে কোথাও জিজ্ঞেস করে দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সেটা তাহলে আমি, আসছি, এই হ্যাঁ, কথা থাকলো। আপনারা আসুন। হ্যাঁ, ওই দিন আসছি তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাস্তাটা কি এতটাই খারাপ? ওই আমার কি বলবো, কথা গরিব লোকের এনেছি তো, ও, রাস্তা যদি খারাপ হয় কি করার নেই। কথা বলি রে, আচ্ছা, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, দিলি আচ্ছা ঠিক আছে। আমাদের এই গরিবের এতে অংশগ্রহণ করুন। দেখছেন আমরা ছাদটা ফিরতে পারছি না, কোনো রকম ঘরটা হয়েছে, ছাদও ফিরতে পারছি না, একটু দেরি লাগবে। তারপরে আপনি আমার এমন একটা সম্বন্ধ নিয়ে এলেন, আমাকে আবার এধারে বহু মানে হাইরানে ফেলে দিলেন। দেখ, যেভাবে হোক যদি উদ্ধার হয়ে যায়, বাবু যদি আমার মেয়েটাকে নিয়ে উদ্ধার করে, আমি একটু শান্তি পাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক রাস্তাটা আছে। এতই খারাপ। রাস্তাটা বলতে একটা ঢালাই স্ক্রিম দিয়েছি, যদি হয়ে যায় খুব ভাগ্য ভালো, আপনারও সুবিধা হবে, আপনাদের আমারও কুটুম বন্ধু এসে মানে ভালোভাবে আসতে পারবে, সেই জন্য একটা স্ক্রিম দিয়েছি। আসুন, বসুন। কোথায় গেলে গো? চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলবো সেটা আর উঠবে না।
এবারে বিয়ার দেবে দি বাবা, ও তো গান কিভাবে জামাই বাবু এটা খেয়ে নাও, ঠান্ডা হবে শরীরটা। ঘটক না উড়িয়ে দাও। আরে লাকি কখন বলিস রে, কার ঘরে বিয়ে দেবে? আমাদের এরকমই আমাদের রেওয়াজ, বুঝতে পেরেছেন? আপনারা তো দেখলেন আমার মেয়েকে, এবারে আপনারা আপনাদের পছন্দ আছে কি না, এবং আপনারা যদি কিছু জিজ্ঞেস করতে চান আমার মেয়েকে, আপনারা সরাসরি জিজ্ঞেস করতে পারেন। এবং আপনাদের কেমন লাগলো একটু দেখছি তো দূর গেছে একদম বলে আমরা বাড়ি দিলে মনে হয় বিয়ে তো এই তো ওরা যেটা কই ছাড়ি তোমাদের কি জিজ্ঞেস করো নাম কি বিয়ে তো দেখলো। তো দেখলাম, দেখে তো মনে হচ্ছে বোমে তো মনে হয় বারুদ নেই। যাই হোক, ছেলে যদি পছন্দ যদি হয় দেখা যাক বোমে বারুদ ধরে কিনা। ঠিক আছে, মেয়ে পছন্দ আছে, হ্যাঁ মেয়ে তো আমার পছন্দ আছে। আমি কথাবার্তা বলি। বল। মামুন, তোমার নাম কি? দীপানি মন্ডল, কতদূর পড়াশোনা করেছো? 9.5 পাস। সেটা আবার কি পাস? যাও কোন রকম করে পড়াশোনা করে এটা পেয়েছি আর কি। আর 2 ক্লাস পড়লে না? আর 2 ক্লাস পড়তে পারলাম না, বাবা দেখলে এই অবস্থা, পড়ালো না। তারপরে লাইনও লেগে গেল অনেক। নাহলে বিয়ে দেবে বলছে যখন। আর বাড়ির সব কাজ করতে জানো তো? হ্যাঁ সবই। তাহলে সব তো কথাবার্তা হলো, ছেলে মেয়ে যদি কিছু পার্সোনাল কথা থাকে একটু বলবার আছে। 9.5 পাস বলতে 9টা কোনো রকম পাস করেছিলেন। আচ্ছা, তারপর এখানটায় আপনারা তো পরিবেশ জানেন না কিরকম, আমাদের এখানে যে ছেলেগুলো আছে মেয়েকে বেরোতেই দিল না এমন। আমাদের মেয়েগুলো তো দেখছেন কিরকম, সবগুলোই দেখতে ভালো, আর এত অতিরিক্ত দেখতে ভালো, তার জন্য রাস্তায় বেরোতে পারলো না, এত ছেলেদের চাপে। তার জন্য ওই 9 পাসটা কোনো রকম করেছিল। তারপরে ওই 9.5 বললেন, 9.5টা বলতে মাস্টারমশাইয়ের হাত ধরে যে কোনো রকম হাঁপাহাঁপি করে দিয়ে, বুঝতে পেরেছেন? আমাদের মেয়ের তুমি যে কোনো পরীক্ষা করতে পারেন, সবগুলো জলতরঙ্গ। ছেলে তো বলছে কি মেয়ের সঙ্গে পার্সোনাল কিছু কথা জিজ্ঞাসা করবে, আপনাদের কি রাজি? আচ্ছা, আমরা তো এইটাই বলছি, আমার রাজি, আমার কোনো অসুবিধা নাই। আপনারা যেরকম করে পরীক্ষা করে নিতে পারেন, তাহলে ঠিক আছে, উল্টি পাল্টিয়ে যেরকম আপনারা করতে পারেন। ছেলেকে একটা করে পাঠিয়ে দাও, ঠিক আছে, যান, কিছু কথা জিজ্ঞাসা করো। যান।